পছন্দ করে না, বলে আজাইরা কাজ আজাইরা। আপু একদিনে কয়বার লাইভ করা যায় গো? অনেকেই বলে একদিনে লাইভ করলে নাকি সমস্যা হবে, হ্যান ত্যান। এটা হচ্ছে কি, আপনি অযথা লাইভ করতে পারবেন না। আপনার যদি লাইভ থেকে বেনিফিট পাওয়া যায়, যেমন লাইভ থেকে যদি আপনার সাবস্ক্রাইব আসে অনেক, তারপর ওয়াচ টাইম আসে অনেক, তাহলে আপনি লাইভ করতে পারেন। এতে আপনার চ্যানেলের জন্য ভালো। আর আপনার যদি লাইভে থেকে কোনো দর্শক না আসে, সাবস্ক্রাইব না করে, তাহলে লাইভ করা উচিত না। বুঝছেন? যেমন আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার হচ্ছে লাইভ থেকে আসা। একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার হচ্ছে লাইভ থেকে আসা। প্রতিদিন আগে ৩,২৩০ সাবস্ক্রাইব আসতো। নেটওয়ার্ক সমস্যার কারণে ইমপ্রেশন নাই আমার চ্যানেলে অথবা আমার লাইভে। এমন সময় যেমন ৩২ মিনিট ২০০-৪০০ লোক জয়েন হতো, সাবস্ক্রাইব আসতো মাশাল্লাহ অনেক, মানে বলার বাহিরে এত সাবস্ক্রাইব আসতো আমার। তো আমার লাইভ থেকে আমার চ্যানেলটা গ্রো করছে, এই জন্য আমার লাইভ করলে কোনো সমস্যা হয় না, এখনো হয় নাই। বাকিটা জানি না। মাশাল্লাহ আপু খুব সুন্দর পাতেন। আচ্ছা সাদিয়া আপু, অসংখ্য ধন্যবাদ। আমার এখনো সমস্যা হয় না আপুমনি। আপনার লাইভ থেকে যদি আপনি ভালো কিছু পান, তাহলে লাইভ করতে পারেন ৪ বার, ৫ বার, ৬ বার, কোনো সমস্যা হবে না। কারণ লাইভ অপশন দিচ্ছে কেন বলেন? বন্ধ করে নিয়েছো তুমি শম্পা, বন্ধ করে নিয়েছো তুমি। কি রং এটা আপু? এটা উপরে, আহ, এটা হচ্ছে যে সাদা কালারটা আছে না, ওইটা হচ্ছে কি আপনার দেয়ালে দেওয়া যে রং, আমরা ঘরের যে রং করি দেয়ালে দেওয়া এটা। আর যেগুলি দিয়ে নকশা করলাম এগুলো হচ্ছে ব্লক বাটিক, ব্লক বাটিক। সাদিয়া তোমার বাড়ি কোথায়? সাদিয়া আপুকে জিজ্ঞেস করলো আব্দুর রাজ্জাক আপু, আপনার কথাগুলো অনেক সুন্দর, আসলে আপনি কি করেন? এগুলি কি রঙে পেন্টিং করছো সাদিয়া আপু? আহ ভিতরে যে গোলাপিটা এটা হচ্ছে দেয়ালের রং, আর উপরে হচ্ছে ব্লক বাটিকের রং আছে না, ওইগুলি আমি আজকে দেখায় দিব। আব্দুর রাজ্জাক আপনি কি করেন? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও তৈরি করি, আপনাদের সঙ্গে কথা বলি। এই সাদিয়া আপু, আপনি কি শাহানা ব্লগ চ্যানেল আছেন? পলাশ ভাইয়া, আমার বাসা বগুড়া, চেনেন বলেন? বগুড়া চেনেন বলেন? এই যে বলক চলে এসছে, অনেকে বলে মাটি পাতিলা রান্না করা যায় না। এই যে ডিম সিদ্ধ হচ্ছে, এটার মধ্যে আমি অনেক রেসিপি করছি। রসমালাই ২ দিন তৈরি করলাম, সেমাই রান্না করলাম, নুডলসের স্যুপ রান্না করলাম, অনেক কিছু রান্না করছি। চুলা জালটা একটু কমায় দিলাম, যেহেতু ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি রুটি তৈরি করব। চিনবো না? আমি বাংলাদেশের ছেলে। কেন চিনবো না? পলাশ ভাইয়া বলছে আমি তো বাংলাদেশের ছেলে। আচ্ছা এখন হচ্ছে আমি, অসংখ্য ধন্যবাদ। রিফাত ভাইয়া ধন্যবাদ তোমাকে। আমি সময় করে তোমার বাড়ি থেকে ঘুরে আসবো। তুমি কিরকম ডেকোরেশন করেছো একটু বলো। আপু এই পাতিলগুলো তুমি কি রং দিয়ে ডেকোরেশন করেছো? ভিতরে যে সাদা সাদা এটা হচ্ছে দেয়ালের রং, উপরে হচ্ছে ব্লক বাটিকের রং। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে পরামর্শ দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। হুম সাদিয়া লাভ লাভ দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমার শাহানা ব্লগ থেকে আরেকটা দিয়ে আমি আসছি।